ইয়াসুমনা তাসুমনা, ইয়াউযুনা তাউযুনা, ইয়াবি'না তাবি'না, ইয়াজিদনা তাজিদনা, ইয়াইশনা তাইশনা। তাহলে ইয়াকুলনা মূলত কি ছিল? আসলে ইয়াকুলনা তারা বললে, তারা বলে, তারা বলছে, তাই না বাবা? তাহলে ইয়াকুলনা মূলত ছিল ইয়ানসুর কওলুন শব্দটা। আচ্ছা, আমরা কি এখানে কি কি দেখতে পাচ্ছি বাবা? ইয়া দেখতে পাচ্ছি, ইয়া আর তা, এটা তো আলামতে মোজারে, তাই না? আর নুনটা হচ্ছে জুমার নুন, তাই না? এটা হচ্ছে মাঝি থেকে আসা নুন, এটা হচ্ছে মরা। পৃথিবী উল্টা গেল এই নুন কখনো বিলুপ্ত হবে না। তাহলে কফ আর লাম দেখতে পাচ্ছি, তো দুই অক্ষর দিয়া তো জীবনে কোনোদিন ফেল হয় না। তাহলে আসলে একটা কিছু লুকিয়ে আছে, আর সেটা হচ্ছে কি ওয়াও। তাহলে আল কওলুন মাদ্দা, কওলুন হচ্ছে মাদ্দা, আর নাসরা ইয়ানসুরু থেকে ব্যবহার হবে। তাহলে ইয়াকুলনা মূলত, ইয়াকুলনা মূলত কার ওজনে হতে হবে? ইয়ানসুর না ওজনে হবে। তার মানে ইয়াফআল না বা ইয়াফউল না। তাহলে ইয়াফউল, ইয়াফআইল, ইয়াফআল, উল আইল, উল আল্লাহ, উল্লা আইল্লা, উল্লা আল্লাহ, আল্লাহ আল্লাহ। আইন কালেমাতে জবর জের পেশ কেন হবে বাবা? বাবের কারণে। যদি নাসরা ইয়ানসুরু থেকে আসে তাহলে আইন কালেমায় পেশ উল্লাহ হবে। আর যদি জরাবা ইয়াজরিবু থাকে তাহলে ইল্লাহ হবে। আর সামিয়া ইয়াসমাউ বা ফাতাহা ইয়াফতাহু থেকে যদি আসে তাহলে আল না হবে। তাহলে উল্লাহ, আল্লাহ, ইল্লাহ এইগুলো হবে। আচ্ছা, আমরা এখন মূল আলোচনা যাই। তাহলে আমাদেরকে বানাতে হবে ইয়ানসুর না এর ওজনে। তাহলে ইয়াকুল না থাকার, সাকুল না থাকার, তাকুল না থাকার, পাকুল না থাকার, চকুল না থাকার, যাই থাক না কেন আমাদেরকে কি বানাতে হবে? ইয়ানসুর না। যেহেতু মূল অক্ষর এটা, মানে মূল ওজন এটা, এটার ওজনে অক্ষর দিয়ে বানাতে হবে। তাহলে ইয়াফউল না, ইয়াফউল না, ইয়াকুল না। মাশাআল্লাহ। যান, তাহলে মূল অক্ষর কি বাবা? কফ, ওয়াও, লাম। তো এই মূল অক্ষর দিয়েই তো আমরা বানাবো। আর নুনটা হচ্ছে জুমা, আর হচ্ছে ইয়াটা হচ্ছে আলামতে মুজারে। তাহলে ইয়াকুল না, ইয়ানসুর না, এইবারে মিলে গিয়েছে। আর যখন আমরা মিলাতে পারবো তখন অবশ্যই আমরা তালিল করতে পারবো। কিভাবে? ওয়াও মুতাহাররাক, তার পূর্বাক্ষরে হরফে সই থাকে। তাহলে ওয়াই এর হরকতটাকে আমরা কি করে দিব? এখন পূর্বে অক্ষরে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তাহলে ইয়াকুল, ইয়াকুল কি হলো? ইয়াকুল। আর আমরা জানি পৃথিবীতে আরবি ভাষাতে দুই সাকিন একত্রিত হতে পারে না, দুই সাকিন একত্রিত করে পড়া যায় না। তাহলে আমরা কি করব? প্রথমটাকে বিলুপ্ত করব। খেয়ে ফেলে দিলে তো আপনাদের সিয়াম নষ্ট হয়ে যাবে, তাই না? খেয়ে ফেলে দিবেন না, বিলুপ্ত করে ফেলে দিবেন। তাহলে কি হলো? ইয়াকুল না, এই যে দেখেন দুই সাকিন একত্রিত হলো ওয়া এবং লামের মাঝে। তাহলে আমরা কোনটাকে খেয়ে ফেলে দিব? খেয়ে ফেলে দিলে তো সিয়াম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা মনে মনে কলা খাওয়ার মতো। সুইমিং, সুইমিং, ড্রিঙ্কিং ওয়াটার। বলে ডুবাইয়া ডুবাইয়া জল খাইছস, হ্যাঁ, তলে তলে তলানিতে তলিয়ে গিয়েছে। তো আচ্ছা, যাই হোক, মনে মনে খেলে রোজা নষ্ট হবে না। আর যদি আপনি ভুলে খেয়ে ফেলেন পেট ভরে, তাও কিন্তু সিয়াম নষ্ট হবে না। একদম সরাসরি হাদিসই আছে, তাই না বাবা? তো এমনকি বলা হয়েছে আল্লাহ তাকে খাওয়াইছে। তো আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে, আমরা আর খাবো না। তাহলে ইয়াকুল না মূলত ছিল ইয়াকুল না। তাহলে ওয়াওটাকে এখন আমরা কি বিলুপ্ত করে ফেলে দিব, খেয়ে ফেলে দিব। আচ্ছা, ইয়াকুল না। যদি ওয়াওটা না থাকে তাহলে কেমন হচ্ছে? এই যে ইয়াকুল না। মাশাআল্লাহ, এইবারে ইয়াকুলনার সাথে মিলে গেছে। তাহলে একই শব্দ তাসুম না। তাহলে ইয়াস বা তাস রুম না। ওয়াও মুতাহাররাক, তার পূর্বাক্ষরে হরফে সই সাকিন হওয়ার কারণে ওয়াইয়ের হরকতকে পূর্বাক্ষরে দেওয়া হলে এখন ওয়াও সাকিন হয়ে গেল। পূর্বাক্ষরে দিয়ে দেখি ওয়াও সাকিন, আগে দুই সাকিন একত্রিত হয়েছে। দুই সাকিন কোনোদিন একত্রিত হতে পারে না। তাহলে আমরা কি আলামত তো, তাহলে আমরা প্রথম কাটাকে বিলুপ্ত করে ফেলে দিব। তাহলে ইয়াসুম
এই যে ওয়াও দুই সাকিন একত্রিত হয়েছে ওয়াও এবং মিমের মাঝে, এখন তার কারণে ওয়াওটাকে আমরা খেয়ে ফেললাম, বিলুপ্ত করে ফেলে দিলাম, ইয়াসুম না হলো। এই যে ইয়াসুম না তাসুম না তাউজ না, তাহলে এখানে ওয়াও আছে, তাহলে ইয়াবুজ না, যে ওয়াইয়ের হরকতটাকে যদি পূর্বে দেন তাহলে দুই সেকেন্ড একত্রিত হলো। এই যে দুই সেকেন্ড একত্রিত পড়া যায় না, দুই সেকেন্ড একত্রিত হলে হবে না, একটাকে বিলুপ্ত করতে হবে, তাই না? তাহলে ইয়াউজ না বা তাউজ না। তাহলে জরাবা ইয়াজরিবু, তার মানে জরাবা ইয়াজরিবু থেকে এলে অবশ্যই আইন কালেমায় কি হবে? জের হবে। তাহলে ইয়াজরিবনা বা তাজরিবনা, ইয়াজরিবনা বা তাজরিবনা। তাহলে আপনারাই বলেন তো বাবা, তাবিআনা কি ছিল বলেন? তাহলে ইয়াজরিবনা এর ওজনে মিলাতে হবে, ইয়াজরিবনা। তাহলে ইয়াব ইয়া না, কারণ মূল অক্ষর কি বাবা? ইয়া। মূল অক্ষর কি? বাই অন। মূল অক্ষর কি বাবা? বাই বাই অন, বা ইয়া আইন, বাই অন বা ইয়াবিউন। তাহলে তাবিআনা বা ইয়াবিআনা, এখন দেখেন কিভাবে কি হচ্ছে। ইয়াবিআনা ইয়া মুতাহাররাক, তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন। এখন আমরা কি করতে পারি বাবা? তাহলে আমরা এতদিন কি করেছি? ইয়া এর হরকতটাকে কোথায় দিয়েছি? পূর্বাক্ষরে দিয়েছি। যখনই হরকত থাকবে না, জবর জের পেশ কেউ থাকবে না, তখন এতিম হয়ে যাবে না, তখন একটা থাকবে মনে মনে সাকিন। হায় আল্লাহ, দুই সাকিন একত্রিত হয়েছে ইয়া এবং আইন কালেমার মাঝে। কয় সাকিন একত্রিত হয়েছে? আরবি ভাষায় তো দুই সাকিন একত্রিত হলে পড়া যায় না, এই যে দুই সাকিন একত্রিত হয়েছে। এখন তাহলে একটাই বুদ্ধি, প্রথমটাকে খেয়ে ফেলতে হবে নাকি, বিলুপ্ত করে দিতে হবে। আচ্ছা, ইয়াবিআনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনন্দের সাথে লেখাপড়া করতে হবে বাবা। তাহলে ইয়াজিদনা, ইয়াজিদনা জাইদুন ইয়াজিদনা, তাহলে ইয়াজিদ মূলত ইয়াজিদনা, ইয়াজিদনা, ইয়াজিদনা। এখন যদি আমি এখানে কি দেখতে পাচ্ছি বাবা? এখানে ইয়া মুতাহাররাক তার পূর্বাক্ষরে যদি আপনি দিয়ে দেন তাহলে ইয়াজিদনা। এই যে দুই সাকিন একত্রিত হয়েছে, দুই সাকিন তো একত্রিত হতে পারে না প্রথম, তাহলে প্রথমটি বিলুপ্ত করতে হবে, ইয়াজিদনা হলো। ইয়াইশনা, তাহলে ইয়াইশনা, তাহলে যদি আগে দিয়ে দেন এটা যদি আগে দিয়ে দেন ইয়াইশনা, বাবার এই দুই সেকেন্ড একত্রিত হয়ে গেছে, হবে না, তাহলে একটাকে বিলুপ্ত করে ফেলেন, ইয়াইশনা। ইয়াখফনা, সামিয়া ইয়াসমাউ থেকে আসলে ইয়াখওয়াফনা, কি হবে? এবার একটু ভিন্ন কিন্তু দেখেন কি আছে। ইয়াখফনা মূলত ছিল ইয়াখওয়াফনা, ইয়াখওয়াফনা। এখন আপনারা কি করবেন বাবা? ইয়াখওয়াফনা, এবারে কি করবেন বাবা? ওয়া মুতাহাররাক তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন, তাহলে ওয়াই এর হরকতটাকে যে পূর্বে দিলাম, তাহলে এখন ওয়াও সাকিন। সর্বনাশ, যদি ফাতার পরে ওয়াও অথবা ইয়া যে অবস্থাতেই থাক, ফাতার পরে হলে অবশ্যই তাকে আলিফ বানিয়ে দিব। তাহলে ওয়াও সাকিন তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ওয়াওটাকে কি করে দিলাম? তারপরেও তো বাঁচতে পারলো না, আবার দুই সাকিন একত্রিত হয়েছে আলিফ এবং ফার মাঝে। তাহলে এখন কি করব? তাহলে ইয়াখফ না হলো, তাহলে ইয়াকুলনা তাসুমনা তাউজুনা ইয়াবি